সমস্ত কিছু জানাচ্ছি। আমাকে যখন এখানে আসার জন্য প্রথম ফোন করে যে একটা পার্টি অফিস উদ্বোধন হবে, তাই আসতে হবে, যেটা শোনার পর আমি মনে করেছিলাম প্রথমে, যে সত্যি কথাই বলছি, যে একটা পার্টি অফিস উদ্বোধনে কি বা এমন হবে। সদ্য 1 মাস হলো নির্বাচনের লড়াই হয়েছে, আমরা গোটা রাজ্যে পরাজিত হয়েছি, কিন্তু আজকে আসার পর আমার একটা নতুন অভিজ্ঞতা হলো যে আমরা হেরেছি, কিন্তু আমরা গোটা রাজ্য থেকে হতে যে হারিয়ে যায়নি। যেটা সায়নদীপদা বলছিল, লাল ঝান্ডা অনেকে অনেক রকম ভাবে দেশে বিদেশে বহু জায়গাতে লাল ঝান্ডাকে হারানোর জন্য চেষ্টা করেছে বহুদিন ধরে, কিন্তু লাল ঝান্ডা হারিয়ে যায় না। সাময়িকভাবে হয়তো আমরা পিছিয়ে যেতে পারি, কিন্তু লাল ঝান্ডা থাকবে যতদিন গরিব মানুষ থাকবে, যতদিন মেহনতি মানুষ থাকবে, যতদিন হকার থাকবে, বস্তিবাসী থাকবে, এই পশ্চিম বাংলার মাটি থেকে লাল ঝান্ডাকে কেউ উৎখাত করতে পারবে না। সে মমতা বন্দ্যোপাধ্যায় হোক, আর জার্মানির হিটলার হোক, আর মুসলিনি হোক, যুগে যুগে কালে কালে চেষ্টা করেছে। আজকে যেমন দেখছেন, একথা ঠিক যে গত 5 বছর আমরা শূন্য ছিলাম, বিধানসভায় আমাদের কথা আমরা বলতে পারিনি, কিন্তু এটা প্রমাণ হয়েছে গত 5 বছরও বারে বারে বিজেপি বিরোধী দল থাকা সত্ত্বেও আজকে রাজ্যের যতগুলো বড় বড় আন্দোলন হয়েছে, গরিব মানুষের উপর আক্রমণ এসছে, সব আন্দোলনের সামনে লাল ঝান্ডা নিয়ে আমরা থেকেছি। হয়তোবা মেইন স্ট্রিম মিডিয়া আমাদেরকে দেখায় না, এটা আপনারা সকলেই জানেন, যে এই সময়কালে দাঁড়িয়ে আমাদের মিডিয়া খবর দেখায় না। এখন তো আবার নতুন ভাবে শুরু হয়েছে, আমাদেরকে কিভাবে দেশদ্রোহী প্রমাণ করবে তার বিজেপি সেই চেষ্টায় ব্যাপৃত আছে। যা কিছু আমরা করছি, এই যে দেখছেন কয়েকদিন থেকে কলকাতা সহ সমস্ত এলাকাতে আজকে ট্রেন স্টেশনগুলোতে যেভাবে হকারদের উচ্ছেদ করা হচ্ছে, যেভাবে বস্তিগুলোতে রেল কলোনিগুলোতে আজকে দাঁড়িয়ে হচ্ছে যে আপনার নোটিশ ধরানো হচ্ছে গরিব মানুষকে, তার বিরুদ্ধে আজকে লাল ঝান্ডা নিয়ে আমাদের কমরেডরা, সে দমদম বলুন, যাদবপুর বলুন, বা ওইদিকে হচ্ছে যে ব্যান্ডেল থেকে শুরু করে হচ্ছে যে হুগলি জেলার সমস্ত জায়গাতে আজকে লাল ঝান্ডা ধরে আমাদের কমরেডরা, আমাদের নেতারা তারা লড়াই করছে। বিজেপি ক্ষমতায় আসার আগে কি বলেছিল? আমরা বলছি যে বিজেপির এই সময় সমালোচনা করার জায়গায় নেই। আমরা সমালোচনা করতে চাই না। কেন চাই না? কারণ হচ্ছে যে আপনার একটা সরকার সবেমাত্র 1 মাস হয়েছে, মানুষ পশ্চিমবাংলার ব্যাপকভাবে সমর্থন করেছে, এটা আমরা অস্বীকার করতে পারবো না। এই কারণে যে কোনো কারণেই হোক, আজকে তৃণমূল কংগ্রেসের মতো একটা রাজনৈতিক দল নীতিহীন, আদর্শহীন, চুরি, দুর্নীতি, গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সমস্তকে ধ্বংস করেছে যেভাবে 15 বছর। মানুষ খুবই বিরক্ত হয়েছিল। মানুষ মনে করেছিল যে কোনো মূল্যে তৃণমূলকে বিদায় দিতে হবে এই রাজ্য থেকে। আজকে দাঁড়িয়ে যেখানে মনে করেছে এখানে বামপন্থীরা হারাতে পারবে না বিজেপি তৃণমূলকে, সেখানে দাঁড়িয়ে মানুষ ঠিক করেছে বিজেপিকে ভোট দিয়েছে। কিন্তু দিয়েছে, এটা সত্য, যে কারণেই হোক। তাহলে আমরা 1 মাসের মাথায় কোনো সরকারের সমালোচনা করা, এটা কখনো সংসদীয় রাজনীতিতে আমরা বিশ্বাস করি না, আমাদের পার্টি বিশ্বাস করি না। কিন্তু আজকে দাঁড়িয়ে 1 মাসের মধ্যে যে নীতিগুলো গ্রহণ করেছে, যে কথাগুলো বলছে, মনে হচ্ছে মানুষের ব্যাপক উন্নয়নের জন্য কাজ করছে এই সরকার। কিন্তু নীতিগতভাবে বা হচ্ছে যে পলিসিগতভাবে এই সরকার এখন পর্যন্ত তেমন কোনো সিদ্ধান্ত নেয়নি যা রাজ্যের বেকার যুবক, যা রাজ্যের গরিব মানুষ, যা রাজ্যের কৃষক সমাজ, ক্ষেত মজুর সমাজ আজকে দাঁড়িয়ে উপকৃত হবে। হাজার হাজার শূন্য পদ, কিভাবে তার নিয়োগ হবে এখনো এই সরকার ঘোষণা করেনি। সরকার সবে মাত্র হচ্ছে যে 1 মাসের মধ্যে যেটা ঘোষণা করেছে কয়েকটা জনপ্রিয় কর্মসূচি, সেই কর্মসূচি যে কোনো সরকার আসার পরই হচ্ছে যে গ্রহণ করে। আজকে দাঁড়িয়ে বলছে যে 1,500 টাকা লক্ষ্মীর ভান্ডার ছিল, অন্নপূর্ণা ভান্ডারে হচ্ছে যে সেটা ট্রান্সফার হবে 3,000 টাকা। স্বাস্থ্যসাথী কার্ড ছিল, সেটা আয়ুষ্মান ভারত হবে। এগুলো একটা জনপ্রিয়তম কর্মসূচি যে কোনো সরকার, যা গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এখন এই সরকারগুলো এই ধরনের জনকল্যাণমূলক কাজগুলো করার মধ্য দিয়ে মানুষের ক্ষোভ বিক্ষোভকে দমিয়ে রাখতে চাইছে। এটা আমরা জানি, নতুন কিছু না। কিন্তু আজকে আসার পরই এই যে ঘটনা ঘটাচ্ছে, আজকে দাঁড়িয়ে আপনি যাদবপুরে গতকালকে যে বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে,
আমাদের কথা হতো যে ওরা মনে করাচ্ছে, ওরা বলতে চাইছে যে সিপিএম মানে নাকি আমরা হতো যে আপনার এই স্টেশনে হতো যে আপনার অবৈধভাবে বসানোর জন্য সিপিএম পার্টি এটা করেছে। ওরা বলছে যে কি আমরা ঝুপড়ি বা বস্তি আমরা তৈরি করেছি। হ্যাঁ, নীতিগতভাবে এটা ঠিক যে আমরা আজকে দাঁড়িয়ে যদি যেখানে বিজেপি সবচাইতে বেশি ভোট পাচ্ছে, রেল কলোনিগুলো যা তৈরি হয়েছিল সেই সময়, জ্যোতি বসুর যে উদ্বাস্তু আন্দোলন আমাদের পার্টির উদ্যোগে সেই সময় যা করা হয়েছিল, আমরা এই কলোনিগুলো গর্বের সঙ্গে বলতে পারি সেখানে প্রতিষ্ঠা করেছিলাম আমরা। আজকে দাঁড়িয়ে সেই কলোনিতে বিজেপি হচ্ছে যে রাজনীতি করছে, সেখানে গিয়ে বিজেপি ভোট বেশি পাচ্ছে, কিন্তু আমরা বসিয়েছি। আমরা নীতিগতভাবে বলছি সেই বস্তিবাসীর পক্ষে আমরা থাকবো, আজকেও থাকবো, আগামী দিনেও থাকবো। আপনি বুলডোজার রাজনীতি আনছেন, আর আমরা বলতে চাইছি যে আমরা স্টেশন পরিষ্কারের পক্ষে বিপক্ষে না, আমরা চাই রেলের উন্নতি হোক। আচ্ছা বলুন তো, 2014 সালের আগে এই রেলমন্ত্রীরা, এই নরেন্দ্র মোদীরা আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীরা কত রকমের প্রতিশ্রুতি দিয়ে এসেছিল। আজকে রেল মন্ত্রক যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, আমরা চাই রেলের স্বচ্ছতা, রেল লাইনের হতো যে আপনার দ্রুত গতিতে রেল আমাদের চলুক, রেল লাইনে কোনো অ্যাক্সিডেন্ট না হোক, রেলের স্বচ্ছ পরিষেবা মানুষ পাক। কিন্তু আজকে যদি 1, 2, 3 করে হচ্ছে যে রেল দপ্তরের পরিষেবামূলক ব্যবস্থাগুলো দেখি, তাহলে সেগুলো দেখবেন আপনি হচ্ছে যে 10-এ আপনি হচ্ছে যে 1% 1ও নাম্বার দিতে পারবেন না। আর এখানে দাঁড়িয়ে হচ্ছে যে গোটা দেশের রেল ব্যবস্থাটাকে আজকে দাঁড়িয়ে আদানিদের হাতে, আম্বানিদের হাতে ওরা তুলে দেওয়ার চক্রান্ত করছে। গোটা দেশ জুড়ে এই বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি আগে ক্ষমতায় এসছে, সমস্ত জায়গাতে হচ্ছে যে স্টেশনগুলোকে আধুনিকীকরণ করার নাম করে আদানিদেরকে ব্যবসা করার জায়গা করে দিয়েছে। আমাদের রাজ্য আপনার হচ্ছে যে শুধুমাত্র অপেক্ষায় ছিল কবে বিজেপি জিতবে এখানে। তাহলে এত তাড়াতাড়ি 10 দিনের মধ্যে আপনার রেল কলোনিগুলোতে নোটিশ চলে যাচ্ছে, হকারদের কাছে নোটিশ চলে যাচ্ছে, এত তাড়াতাড়ি বুলডোজার চলে আসছে রাতের অন্ধকারে। তাহলে আগে থেকে প্রিপারেশন ছিল, আগে থেকে প্রস্তুতি ছিল, শুধুমাত্র সরকারটা পরিবর্তনের অপেক্ষায় ছিল। আজকে দাঁড়িয়ে আমরা বলছি, গর্বের সাথে এই কথা আমরা বলি, আমরা জ্যোতি বসুদের পার্টি করি, আমরা বলি যে এই পার্টি আমাদের গরিব মানুষের পার্টি, হকারদের পার্টি, দিনমজুরদের পার্টি, গায়ে যাদের ঘামের গন্ধ বাড়ায় সেই লোকেদের পার্টি আমাদের। যার ফলে আমরা সেই লোকেদের বিরুদ্ধে যখন সরকার আসবে সেখানে দাঁড়িয়ে লাল ঝান্ডা নিয়ে আমরা দাঁড়াবো। তাতে বিধানসভায় একজন থাকি, শূন্য থাকি, না থাকতে পারে, কিন্তু লাল ঝান্ডার পার্টি যতদিন থাকবে, একজন কর্মী থাকলেও এই ধরনের সরকার নীতি গ্রহণ করলে আমরা তার বিরুদ্ধে দাঁড়াবোই। আজকে কি পরিস্থিতি গোটা রাজ্যে। মানুষ নির্বাচন 2026 সালে অনুষ্ঠিত হয়েছে, বিরোধী দল হিসেবে তৃণমূল কংগ্রেসকে মানুষ ভোট দিয়েছে। আজকে দাঁড়িয়ে বিভিন্ন এলাকায় যদি দেখেন, তৃণমূলের 80টা এমএলএ জিতেছে, 80টা এমএলএ এর মধ্যে 47টার প্রায় 47টার কাছাকাছি এমএলএ হচ্ছে মুসলিম এলাকা থেকে জিতেছে। 47টা এমএলএ জিতেছে মুসলিম এলাকা থেকে। আজকে দাঁড়িয়ে প্রথমে সরকার আসার পর যেভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষকে যেভাবে স্বপ্ন দেখিয়েছিল মমতা ব্যানার্জি, যেরকম ভাবে হচ্ছে যে আপনার রেড রোডে গিয়ে ফতোয়া করে নামাজ পড়েছিল, আমরা তখন বারবার বলেছিলাম এই কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায়, মুসলিমদের সর্বনাশ এখানে দাঁড়িয়ে পশ্চিমবাংলায় করবে। আজকে হাতে হাতে প্রমাণ পেয়েছেন। 34 বছর সরকার চালিয়েছি আমরা, আমাদের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, আমাদের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ছিল, কখনো হচ্ছে যে রেড রোডে গিয়ে নামাজ পড়ে মুসলমানদের দরদ একথা প্রমাণ করতে হয়নি। আজকে মুসলিমদের জান মালের নিরাপত্তা দিয়ে ভাবনা চিন্তা করতে হচ্ছে। আর উনি নাটক করে হচ্ছে যে মুসলিমদের জন্য আলাদা হাসপাতাল করব, মুসলিমদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় করব, মুসলমানদের জন্য আলাদা নার্সিং স্কুল করব, কত কথা বলেছিল। আজকে 15 বছরের নিট ফল কি আমি বিচার করতে বলবো আপনাদেরকে। নিট ফল এটা যে আজকে দাঁড়িয়ে সবচাইতে পশ্চিম বাংলার সংখ্যালঘুরা সবচাইতে বিপদে আছে, যা বিগত দিনে কখনো ছিল না। আমি মানুষের উন্নয়ন মানে কি, উন্নয়নের মাপকাঠি কি হবে, আমরা বারবার বলেছি। উন্নয়নের মাপকাঠি হচ্ছে যে আপনি কত স্কুল করতে পারছেন, উন্নয়নের মাপকাঠি কত রাস্তাঘাটের উন্নতি করতে পারছেন, আপনি উন্নয়নের মাপকাঠি মানে একটা মুসলিম ছেলেকে কতটা ডাক্তার করতে পারছেন, কতটা হচ্ছে যে আপনার উকিল পড়াতে পারছেন, সেগুলো হচ্ছে যে উন্নয়নের মাপকাঠি। উনি উন্নয়নের মাপকাঠি কি করলেন, ইমাম মসজিদের ভাতা। এর মধ্য দিয়ে কি বলেছিলাম আমরা তখন, আমাদের কথা পছন্দ হয়নি, আপনাদের না হতে পারে, আপনারা আমাদের থেকে অভিজ্ঞতা আপনাদের বেশি সাধারণ মানুষের, আমরা এটা বিশ্বাস করি রাজনীতির ছাত্র হিসেবে। তাহলে তখন মনে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয় মুসলমানদের একটা বসিয়া তৈরি হয়েছে। তাহলে আজকে দাঁড়িয়ে দেখুন 15 বছরের মধ্যে কিভাবে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা, ইমাম মুয়াজ্জিনদের ভাতা ইত্যাদি ইত্যাদি ঘটনাতে মুসলমানদের কোনো উপকার হয়নি, বরং হচ্ছে যে আরএসএস কে জায়গা করে দিয়েছে, এই পশ্চিম বাংলাতে বাড়ার সুযোগ করে দিয়েছে। আজকে তার পরিণতি হচ্ছে যে বিজেপির সরকার, আজকে তার পরিণতি বিজেপির সরকার। আপনি পশ্চিম বাংলা, উড়িষ্যা দখল হয়েছে, বঙ্গ কলিঙ্গ যেটা বলে, আরএসএস এখন পশ্চিম বাংলাকে ওদের সর্বশ্রেষ্ঠ ঘাঁটিতে পরিণত করার চেষ্টা করবে, যা ওদের স্বপ্ন কোনোদিন পূরণ হয়নি স্বাধীনতার পর।
ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির রাজ্য এটা, অথচ পশ্চিমবাংলায় স্বাধীনতার পর কোনোদিন একটা পঞ্চায়েত পর্যন্ত জিততে পারেনি। আজকে দাঁড়িয়ে পশ্চিমবাংলাতে বিজেপিকে এনেছে, আনার পর হচ্ছে যে এই যে তারপরে একটা নির্বাচনে হারার পর বিরোধী দলের ভূমিকা তো পালন করবে। আজকে 80 জন এমএলএ নিয়ে কিভাবে দেখেন নিজেদের মধ্যে কে কাকে নেতা করবে, কে কাকে কি করবে। 90 তৃণমূল, পুরনো তৃণমূল, দিল্লিতে গিয়ে হচ্ছে যে 20 জন এমপি আলাদা ব্লক করছে। মানে হচ্ছে যে শাসক হিসাবে থাকার সময় যে সর্বনাশ রাজ্যের করেছে, সেই সর্বনাশ করার পর বিরোধী রাজনৈতিক দল হিসেবে আজকে দাঁড়িয়ে সেই সর্বনাশ একইভাবে করছে। আর আরএসএস যেটা চেয়েছিল যে আগামী দিনে 5 বছর যাতে বিধানসভায় কোনো প্রকৃত বিরোধী না থাকে, একটা ড্যামি বিরোধী আমাদের কাছ থেকে বহিষ্কৃত নেতাকে নিয়ে একটা ড্যামি বিরোধী তৈরি করা, যাতে বিধানসভাতে সঠিক বিরোধিতা না হয়। আর ওরা ভালোভাবে জানে পশ্চিমবাংলাতে এখন সবচাইতে বড় বিপদ ওদের কাছে বামপন্থীরা, কারণ আমাদের সামনে অনেক সুযোগ আছে, আমাদের সামনে এখন অনেক জায়গা আছে। সেই জায়গাতে ওরা জানে যে বিজেপির যদি আদর্শগত, আরএসএস এর আদর্শগত, নীতিগত বিরোধিতা থাকে, তাহলে হচ্ছে সেটা বামপন্থীরা। আর সেই বামপন্থীরা এখন গরিব মানুষের কাছে যাবে, যেহেতু বিরোধী নেই, স্বাভাবিকভাবে হচ্ছে যে তারা মনে করছে যে হচ্ছে যে এখন এই সময়কালে দাঁড়িয়ে যে নীতিগুলো গ্রহণ করবে, সেই নীতিগুলো বিরুদ্ধে হচ্ছে যে আমাদেরকে দাঁড়াতে হবে, আমাদের কাজের ধারার পরিবর্তন করতে হবে, মানুষের কাছে যেতে হবে। আজকে 2 কোটির বেশি লোক তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, যারা এখনো দিয়েছে